সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ছাদ বাগানে চলে আসলাম। সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। তো ছাদ বাগানে শাকসবজি ফলমূল দেখলে খুবই ভালো লাগে। তো কামরাঙ্গা গাছের যত্ন পরিচর্যা, আমি জৈব সার, গোবর সার এগুলো দিয়ে দিয়েছি, কিচেন কম্পোস্ট। তাতে কিন্তু আমার গাছে মাশাআল্লাহ অনেক ফুল এসেছে, কামরাঙ্গা ধরেছে। এর আগে অনেক কামরাঙ্গা ধরেছিল, পুরা গাছ ভরা মাশাআল্লাহ কামরাঙ্গা ধরেছে। তো আমি একইভাবে সব গাছের যত্ন করি। তো এদিকে তেঁতুল গাছ আছে, বেগুন গাছ, লাউ গাছ, যে নানা রকম গাছপালা, কুমড়া গাছ, আখের গাছ, লেবু, লাউ গাছ, কুমড়া গাছ, সব শাকসবজি, পুঁই শাক সব গাছ আছে ছাদে। তো এদিকে ভিতরে ডালিম ধরে আছে, ডালিম গাছে অনেকগুলো ধরে আছে, পেকে গেছে ডালিম। এদিকে কুমড়া গাছ, শাকসবজি গাছ বড় হচ্ছে, নানা রকম গাছপালা, লেবু টেবু সব কিছু ধরে আছে গাছে, ভালো লাগে দেখতে। এদিকে শাকসবজি গাছ, পেয়ারা গাছ, করমচা, চিচিঙ্গা, ফুল এসেছে গাছে, সব ধরনের গাছ। বড়ই গাছে বড়ই মুকুল এসেছে। এদিকেও গাছ, নানা রকম শীতকালীন গাছ, শাকসবজি ফলমূল হয়ে আছে। তো এদিকে পেঁপে, ধুন্দুল ধরে আছে, ভিতরে আরও ধুন্দুল আছে, এদিকে আরও ধরে আছে ধুন্দুল। সফেদা গাছ, শাকসবজি গাছ, পেয়ারা গাছে পেয়ারা ধরতেছে। এসে পুঁই শাক আছে, দেখি পেস্তালু গাছ, শাকসবজি ফলমূলের গাছ, লাল পুঁই শাক, পোলাও পাতার গাছ, এদিকে আছে নানা রকম ফুল। এদিকে সবজির চারা গাছ বড় হচ্ছে, এদিকে ধুন্দুল সবজি ধরতেছে, সুন্দর শাকসবজি হয়েছে, লেবু গাছ, কাগজি লেবু, নানা রকম গাছ। এদিকে কবুতর খাবার খাচ্ছে। সবাই ভালো থাকবেন। আমার ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। শীতকালীন শাকসবজি সবাই লাগিয়ে নেবেন এই সিজনে। আর মাটি, গোবর সার এগুলো দিয়ে তৈরি করে নেবেন প্রথমে। তো যার বাগানে যেসব শাকসবজি নেই, এখনই লাগিয়ে দিন বীজ, বা নার্সারি থেকে চারা গাছ কিনে এনে লাগাতে পারেন। তো আমি নার্সারি থেকে চারা গাছ কিনে লাগাই, আবার দেখা যায় ছাদ বাগানে বীজ তৈরি করি, চারা গাছ তৈরি করি। যেমন এই যে আমি ছোট ছোট যে মরিচের চারা তৈরি করেছি, এর আগে লাউ চারা এগুলো তৈরি করেছিলাম, এখন এই চারাগুলো তৈরি করেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।